মানে অডিয়েন্সের সাথে আমাদের কোনো বা অডিয়েন্স আমাদের প্রতি কোনো পার্সোনাল গ্রাজ আছে সেটা তো না। এই দোষটা না বেশি ন্যাগিং না করে ওই কান্নাকাটি না করে নিজেদের ওপর নেওয়া বেটার অ্যাজ আ মেকার আমার মনে হয়। তার কারণ আমরা কনসিস্টেন্টলি যাতে সেই বিশ্বাসটা অর্জন করতে পারি, তাতে হয়তো একটা দুটো ভালো ছবি ওভারলুক হয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু কোথাও না কোথাও আমরা যদি কনসিস্টেন্টলি ভালো ছবি দিতে থাকি আবার দর্শক হুড়মুড়িয়ে ফেরত আসবে এবং আগের তুলনায় অনেক বেশি ভালো বাংলা ছবির সিচুয়েশন এখন হয়েছে, আরও হবে। এবার তুমি যে অবশ্যই যেটা তুমি বললে মির্জার কথা নল এভরিথিং, এটা আমার কাছে না কোথাও প্রেডিক্টেবল একটা জায়গায় ছিল যে হয়তো যেহেতু আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি এমন কিছু ছবি চুজ করেছিলাম, সেটা যে কোনো কারণে হয়তো আমি মজা করে অনেকবার বলেছি EMI এর জন্য কিছু ছবি করতে হয় বা কিছু, সেটা বলেছি। তো সেই ছবিগুলো যেহেতু মানুষকে অনেক হতাশ করেছিল, ব্যাক টু ব্যাক 3-4টে ছবি, এবং সেই ছবিগুলোর বক্স অফিসের তুলনায় 100-150 গুণ বেশি বক্স অফিস কামিয়েছিল মির্জা। তো আমার মনে হয় যে যদি ওই ছবিগুলো কোনো না কোনো সময় দুর্দান্ত ব্যবসা করতো, তাহলে মির্জা আরও ভালো ব্যবসা করতো। তো সেই জন্য আমি পুরো দোষটা নিজের ঘাড়ে নিয়েছি। এই যে যতই তুমি বাহানা দাও যে আরে কতদিন ভালো ছবির জন্য বসে থাকবো, একটা তো করে নিতে হবে, ঘর চালাতে হয়, বাড়ি চালাতে হয়, EMI দিতে হয়, সেটা কিন্তু কোনো এক্সকিউজ নয় আমার মনে হয়। তো সেই কারণেই আমার মনে হয় আমরা যদি ভালো ভালো ছবি উপহার দিতে পারি, কনসিস্টেন্টলি ভালো ভালো ছবি, সেই লড়াইটাই আমরা লড়ে যাচ্ছি। নারী চরিত্র বেজায় জটিল, আমি জানি না কি হবে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যেহেতু বাংলা ছবির দর্শক শুধু বাঙালি, শুধু যারা বাংলা ভাষা বলে, সেখানে অনেকটা রেস্ট্রিক্ট এমনি হয়ে যায়। যেখানে হিন্দি ছবি সব রকম ভাষা, আমরাই তো হুড়মুড়িয়ে গিয়ে দেখতে যাই হিন্দি ছবি, সেইখানে যেহেতু একই অডিয়েন্স রেস্ট্রিকশন অনেকটা আছে, তার মধ্যে আবার কনসেপ্ট, তার মধ্যে কন্টেন্ট, তার মধ্যে আমরা কতটা মার্কেটিংয়ে হাইপ তুলতে পারছি, অনেক কিছু জিনিস ম্যাটার করে। এই প্রত্যেকটা বক্স টিক করতে গিয়ে কোথাও আমরা কিছু বক্স টিক হয় না আমাদের দ্বারা, যে কোনো কারণে হতে পারে। সেই জন্যই আমরা ওই লেভেলে দর্শক কেটার এখন অবধি করতে পারিনি। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের হাতে একটাই ওয়েপন আছে, ভালো ছবি বানানো, আর কিচ্ছু না। হ্যাঁ, আমিও এই বিষয়ে জাস্ট একটা ছোট্ট কথা বলবো যে তুমি এক্ষুনি যে কথাটা বললে না যে মির্জা অসম্ভব একটা ভালো ছবি, অডিওটা আসছে না তো। হ্যাঁ মানে মির্জা অসম্ভব একটা ভালো ছবি, কিন্তু মাল্টিপ্লেক্সে ওইভাবেও হয়তো দর্শক আমাদের জানো তো জিত এখানে। এই যে তুমি এসে বললে না মির্জার মতন ছবি তো আমরা খুব একটা পছন্দ করিনি, এবার তুমি কি ভাবছো? আমাদের না এইটাই মোটিভ ছিল যে আমরা যখন শুরু করছি, আমরা যাতে এক লাফে তো গাছে উঠতে কোনোদিনই পারবো না, অ্যাটলিস্ট ধীরে ধীরে যদি পারি, তো সেটাই মির্জা আমাদের বলতে পারো যে একটা ওই বেবি স্টেপের মতন, যেখানে অঙ্কুশ খুব বড় একটা রিস্ক নিয়েছিল এবং দর্শক হয়তো তখন সামহাও ভরসাটা একটু হারিয়ে ফেলেছিলেন বাংলা ছবির ওপর। কিন্তু কোথাও না কোথাও এই যে 100% বাড়া বা কিছু যেটা অঙ্কুশ শেয়ার করলো, তো ওইখান থেকে আমরা অর্জন করেছি, ওইটা পজিটিভ। তো আমরা খুবই পজিটিভ যে কোথাও না কোথাও নারী চরিত্র সেইটা মানে সেই দর্শক যারা দেখেছিলেন মির্জা, তারা আসবেন এবং তাদের সাথে সাথে বাকি যারা সেই সময় হয়তো মির্জাকে দেখেনি বা যাই হোক না কেন, তাদেরও সেই ভরসাটা হয়তো জন্মেছে আমাদের ওপর একটু হলেও, যে না, নারী চরিত্রকে একটা সুযোগ দেওয়া উচিত।